পৃথিবীর বুকে এমন একটি বন আছে যেখানে গাছ জন্মায় লবণাক্ত পানিতে, যেখানে নদী আর সাগরের মিলনে তৈরি হয়েছে এক রহস্যময় জগৎ। আর সেই জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার। এই বন শুধু সুন্দর নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সুন্দরবন। আজকের ভিডিওতে আমরা জানব সুন্দরবনের ইতিহাস, এর ভেতরের রহস্যময় জগৎ, আর কেন এই বন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বুঝে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। ম্যানগ্রোভ বন মানে এমন বন যেগুলো সমুদ্রের নোনা পানি ও নদীর মিষ্টি পানির মিশ্র জায়গায় জন্মায়। এই বনটি তৈরি হয়েছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মোহনায়। মোহনা মানে যেখানে নদী এসে সমুদ্রে মিশে যায়। এই মিলিত স্থানে পলি জমে বিশাল বনভূমি তৈরি হয়েছে। সুন্দরবন দুই দেশে বিস্তৃত, বাংলাদেশ ও ভারতের একটি রাজ্য। পুরো সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এটা অনেক বড় একটি ছোট দেশের সমান প্রায়। এই বনভূমির প্রায় 62% বাংলাদেশে অবস্থিত, মানে সুন্দরবনের বড় অংশটাই আমাদের দেশ। তাই এটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুন্দরবন হলো নদী ও সমুদ্রের মিলনস্থলে তৈরি বিশাল নোনা পানির বন, যা দুই দেশে ভাগ হলেও এর বেশিরভাগই বাংলাদেশে রয়েছে। সুন্দরবনের নামকরণের পেছনে জনপ্রিয় ধারণা হলো এটি এসেছে সুন্দরী গাছ থেকে। এই সুন্দরী গাছ সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বেশি পরিমাণে পাওয়া যায় এমন গাছগুলোর একটি। তাই পুরো বনভূমির নামই হয়ে গেছে সুন্দরবন, অর্থাৎ সুন্দরী গাছের বন। এখন আসে অন্যান্য গাছগুলোর ব্যাখ্যায়। গেওয়া, এই গাছ লবণাক্ত পরিবেশে সহজে টিকে থাকতে পারে। এর কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। গরান, শক্ত কাঠের জন্য পরিচিত, ঘরবাড়ি বা খুঁটি তৈরিতে কাজে লাগে। কেওড়া, এই গাছের শ্বাসমূল মাটির ওপর উঠে থাকা শেকড় থাকে, যা পানির নিচ থেকেও অক্সিজেন নিতে সাহায্য করে। গোলপাতা, এটি দিয়ে গ্রাম অঞ্চলে ঘরের ছাউনি তৈরি করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই গাছগুলো সাধারণ গাছের মতো না, এরা লবণাক্ত পানি ও জোয়ার ভাটার পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। যেমন এদের শিকড় মাটির ওপর উঠে আসে শ্বাস নেওয়ার জন্য। কিছু গাছ অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দিতে পারে, আবার কিছু গাছ লবণ সহ করার ক্ষমতা রাখে। এই বিশেষ অভিযোজনের কারণে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে অনন্য ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত। সুন্দরবন শুধু গাছপালার বন নয়, এটা আসলে একটি জীবন্ত চলমান প্রাণী জগতের বিশাল বাসস্থান। এখানে অসংখ্য প্রাণী একে অপরের উপর নির্ভর করে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করেছে। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা। এরা দুর্দান্ত সাঁতার কাটতে পারে এবং লবণাক্ত পানির মধ্যেও শিকার করতে অভ্যস্ত। এই বাঘই সুন্দরবনের শক্তি ও ভয় দুটোর প্রতীক। চিতা হরিণ, এই হরিণগুলো সাধারণত দলে দলে থাকে। বাঘের প্রধান খাদ্য হওয়ায় এরা পুরো খাদ্য চক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমির, নদী ও খালে থাকে, পানির ভেতরে লুকিয়ে থেকে শিকার ধরে, খুবই শক্তিশালী ও বিপজ্জনক শিকার। শুশুক ও ডলফিন, এরা মিঠা পানি ও লবণাক্ত পানির মিলিত পরিবেশে বাস করে। চোখে কম দেখে কিন্তু শব্দ তরঙ্গ ব্যবহার করে চলাফেরা করে। অজগর ও অন্যান্য সাপ, বড় অজগর শিকারকে পেঁচিয়ে ধরে মেরে ফেলে। এছাড়া বিভিন্ন বিষধর ও অবিষধর সাপও রয়েছে। 300 প্রজাতির পাখি যেমন বক, মাছরাঙা, ঈগল, কাক সহ নানা রকম পাখি, এরা বনকে করে তোলে আরও জীবন্ত ও প্রাণবন্ত। সুন্দরবন একটি সম্পূর্ণ ইকোসিস্টেম, যেখানে বাঘ থেকে শুরু করে পাখি পর্যন্ত একে অপরের ওপর সবাই নির্ভরশীল। যদি একটি প্রজাতি কমে যায়, পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। সুন্দরবন বাংলাদেশের জন্য শুধু একটি বন নয়, এটি একটি প্রাকৃতিক সুরক্ষা দেওয়া, বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষদের জন্য এর গুরুত্ব অপরিসীম। এখন একে সহজভাবে ব্যাখ্যা করি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা। সুন্দরবনের ঘন গাছপালা ও জটিল শিকড়ের জাল সমুদ্র থেকে আসা শক্তিশালী ঢেউ ও ঝড়ের গতি কমিয়ে দেয়। যখন ঘূর্ণিঝড় আঘাত হানে, এই বন অনেকটা ঢাল হয়ে দাঁড়ায়, ফলে ভেতরের গ্রামগুলো তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমায়। সুন্দরবনের গাছগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা বৈশ্বিক উষ্ণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এই বন উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয়। গত 200 বছরে সুন্দরবনের আয়তন প্রায় অর্ধেক কমে গেছে, কারণ বন উজাড়, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, অবৈধ শিকার। যদি এই ধারা চলতে থাকে, আগামী 100 বছরে এই বন বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এর মানে হলো এই বন শুধু বাংলাদেশ বা ভারতের নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিরল প্রাণী, অনন্য জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যা সংরক্ষণ করা জরুরি।
প্রতি বছর সুন্দরবন থেকে প্রায় প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করা হয়। এখানে বিভিন্ন ফুলের গাছ যেমন গরান সুন্দরী থেকে মৌমাছি মধু তৈরি করে। স্থানীয় মানুষ, যাদের মৌয়াল বলা হয়, তারা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকে এই মধু সংগ্রহ করে। এই মধু খুবই খাঁটি ও প্রাকৃতিক হওয়ায় এর চাহিদা অনেক বেশি। সুন্দরবনের নদীগুলোতে একসাথে মিঠা পানি ও নোনা পানি মিশে থাকে। এটাকে বলা হয় লবণাক্ততা মিশ্রিত পরিবেশ। এই বিশেষ পরিবেশের কারণেই সুন্দরবনে এমন সব গাছ ও প্রাণী টিকে থাকতে পারে যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না। যেমন ম্যানগ্রোভ গাছগুলো এই নোনা পানিতেই বেঁচে থাকতে পারে।